আমার সাথে কি সর্বনাশটা হয়ে গেল, মানে এক যুগ পর আমি কে এসছে আমরা তোর কম্পিটিশন চাউমিন খাওয়ার, কে আগে খেতে পারে না। বাড়ি যাওয়ার সময় আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব 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 ভালো। তো আমার ঘর গুছানো হয়ে গেছে, বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়ে দেবো। তো ভাতে চালটা ধুয়ে রেখেছিলাম, তো এবার দিয়ে দেবো। আজকে বাজারে এনেছে হচ্ছে এখানে কাতলা মাছ। কাতলা মাছের একটা প্রিপারেশন করবো, তাই এখানে ম্যারিনেশন করে রেখেছি। আর এনেছে মাছের মাথা, এটাকে এখনো ধুইনি, আমি একটু পরেই ধুয়ে নেবো। এগুলো এখনো সবকিছু মেসড আপ রয়েছে। সকাল সকাল রাহুল আমার জন্য ডাব নিয়ে এসছে, ওটাই এখন আমি খাবো ব্রেকফাস্টে। আর এই মলকিস্ট বিস্কুট গুলো আমি এখন খাবো। তোমাদের কার কার মলকিস্ট গুলো ফেভারিট, বাট এইটা না চকলেটেড, এটার থেকেও যেটা নর্মাল চিজ দিয়ে হয় ওটা বেশি টেস্টি হয় খেতে। এটা নিউ আনলাম, দুটোই এনেছি। তো এখানে আমার ভাতও রান্না হয়ে গেছে, তো এবার এটাকে উপর দিয়ে দিলাম আমি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো এবার আমি এখানে ভাজবো মাছের যে মাথাগুলো এনেছিল, তো মাছের মাথাগুলোকে আমি এখানে ভাজবো, কারণ মাছের মাথা দিয়ে আজকে আমি করব মুড়ি ঘন্ট। তেল দিয়ে দিলাম। আমার রান্না বান্না কমপ্লিট, এখন 1:30 বাজে। তো চলো আজকে মেনুগুলো দেখাই। টান টান, এটা হলো দই কাতলা, আর এইখানে আছে মুড়ো ঘন্ট। স্নান ধান করে এরপর দেখতেই পাচ্ছ আমি এখানে একটু পুজো করে নিলাম। মানে তিনটে প্লেয়ার নাম তো জ্ঞান দিতে এসছি, জ্ঞানদা পাবলিক। তিনটে প্লেয়ার নাম বলো। তিনটে প্লেয়ার নাম বলো, ইন্ডিয়া তিনটে প্লেয়ার। এইটা উনি আমার বাড়ি থেকে নিয়ে এসছে, আমি খাবো না, তুমি খেয়ে না সবটা। বিরাট কোহলি, ধোনি, সচিন, এটা এখনকার, আগেরকার রোহিত শর্মা, বিরাট কোহলি, রোহিত শর্মা, আরেকটা যুবরাজ। যুবরাজ জ্ঞানদা দিয়ে খাও। খাওয়া শেষে এবার একটু এখন আমি একটু আঙুর ফল খাচ্ছি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে ঠন্ধে দিয়ে আমার যে মানে এক যুগ পর মনে হয় আজকে আমি মানে এটা খাচ্ছি। দাঁড়াও তোমাদের সাথে দেখাই। এই যে বুঝতে পারবে নাকি জানি না, মানে কফি খাচ্ছি। এইবার শীতে একদিনও কফি খাইনি, খাবো খাবো করে খাওয়াই হয়নি, তো খাচ্ছি। অনেক দিন পর কফি খেতে ইচ্ছা করছিল, তাই একটু ভাবলাম কফি খাই। কফি আর তার সাথে আছে আমার ফেভারিট বিস্কুট। এই যে এই দুটোই হচ্ছে আজকে আমার সন্ধ্যেবেলার টিফিন। তোমাদের কার কার কফি ফেভারিট, কফি না দুধ চা ফেভারিট, তো আমাকে কমেন্টে জানিও। আমার তো দুটোই ভালো লাগে, মানে সিজন অনুযায়ী। মানে শীতকালে একটু আমি কফিটাই প্রেফার করি, বেশ এক কাপ নিয়ে বসবো। আমার আবার ওই ছোটো ছোটো কাপে আমার দুধ চা খেতেও ভালো লাগে না, আমার লিকার চা খেতেও ভালো লাগে না, আমার কফি খেতেও ভালো লাগে না। আমি যা খাবো মানে বড় বড় গ্লাসে বড় বড় কি বলে কফি মাগে খাবো, তো আমার ওটাই ভালো লাগে খেতে। দেখো গাইজ আমার সাথে কি সর্বনাশটা হয়ে গেল, মানে এক যুগ পর আমি কফি খেতে বসছি, তাও সব কফি গুলো কি অবস্থা, আমার পায়ে ঠায়ে পুরে একাকার হয়ে গেল। গরম কফি সব পরে দেখো কোনটুখানি আছে, আর 1 কাপ কফি ছিল, সব এই ভিডিও করার চক্করে আমার পুরো কফিটা সব শেষ হয়ে গেল। এত টেস্টি হয়েছিল, আমি এত টেস্টি করে বানালাম, কি করবো আমার কপালে নেই। যাই হোক, এটা এখন আমি ক্লিন করে নিই। কে এসছে? কে এসছে? হ্যাঁ, কেল্লা নিয়ে তো বাবালো। কিসে করে এসছিস? স্কুটি?
দেখো আমার জন্য চাউমিন করে নিয়ে এসছে। তুই বাড়িতে খেয়ে আসিস নি? চাউমিন খেয়ে এসছো? নে আবার খা। আমি ভিডিও করবো দেখো ওর মা ওকে আবার খেতে দেয়নি। কার কি হ্যাপি বার্থডে? কি হ্যাপি বার্থডে করা হয়নি। ব্লগ আছে, হ্যাঁ ব্লগ আছে। বল এবার। কার কার? আমার। তোর আর কার? তোমার। আমার আর তোর কম্পিটিশন চাউমিন খাওয়ার। তুই কে আগে খেতে পারে না পরে খেতে পারে কোনটা? তুই তো খেয়ে নিচ্ছিস, দাঁড়া। কে লেট করে খেতে পারে? আস্তে খা, গলায় আটকাবে। এখন দেখা আজ স্কুল ছিল না? আর পরীক্ষা এখনো শেষ হয়নি? শেষ হয়ে গেছে। রোজিও লিখে আসে, 7 তারিখে কি খাতা দেখলে বুঝে যাবে কি লিখেছে। 7 তারিখে রেজাল্ট, এত রেজাল্ট দিয়ে দেবে? রেজাল্ট দেবে 13 তারিখে। মানে খাতা দেখাবে। খাতা দেখাবে। লিখিস? এক্সামে লিখিস? পেপার দেখাবে, পেপার রোজ দেখো, রোজ দেখে প্রতিদিন বলে না লিখিস স্কুলে? হ্যাঁ। এক্সাম হচ্ছে যে দিয়ে কত পাবি? 100। কততে? তুই 40 তোল, ওইটাই 80 হয়ে যাবে। ও ডবল হয়ে যায়? এদের আবার ডবল করে দেয় আমাদের সমাজে দিত। এখন হচ্ছে সুজয় দোকানের থেকে আনবো কি চাউমিন? রাইসে আনবো ভাবছিলাম, শুধু দাম এখন 90 টাকা হয়ে গেছে। আগে কত নিত? 80। 10 টাকা বেড়েছে। 10 টাকা বেড়েছে। ধো হাত ধো আবার। ইমা তুই ফার্স্ট হয়ে গেলি, আমি তো লাস্ট হয়ে গেলাম। অনিকেত আমাকে চাউমিন খাওয়ায় হারিয়ে দিয়েছে। মুখটা বস। এ কিছু বলতে চাস? ফার্স্ট হয়ে কেমন লাগছে? কি হয়েছে? ইমা মুখ ধুলি না? ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। গল্প করতে করতে আমাদের রাত 10টা বেজে গেছে, বাট আমাদের মনেই নেই। তারপর করে নিলাম একটু খিচুড়ি, আর রনিকে তোরাও খেয়ে নিল। খিচুড়ি আর ডিম ভেজে দিয়েছিলাম। আর কটা বাজে বল এখন? এখন বাজে 10:30। 10:30? বাড়ি যাওয়ার সময় আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। তাহলে হেঁটে তুই গাড়িটাকে চাগিয়ে চাগিয়ে নিয়ে যা। গাড়িটাকে চাগিয়ে নিয়ে চলে যা, মানে গাড়িটাকে ভাবে কোলে কোলে নিয়ে চলে যা তুই, আর মা থাকুক আমাদের বাড়ি। কি ধরে না? ফোন ধরে না? আয় ঘরে আয়। গাড়ি তেল শেষ তো, তুই যাবে কিভাবে? ভাল লাগে না? আমি গাড়ি তুলে দিয়েছি, যখন যাবা নিয়ে যাবো। তুই কি পটি করতে বসছিস সেখানে? আমি কি করে বলবো? কটা বাজে? দাঁড়াও ভিডিও করে পাঠাবো। এখন বাজে 10:30। এখন বাড়িতে ঢুকেছে জানোয়ারটা। এতক্ষণ গাড়ি স্টার্ট নিচ্ছিল না, এই পণ্ডিত এসে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। তুই এত কথা বলিস কেন বেশি? টাটা, গুড নাইট। যাও বাড়ি যাও। এত সুন্দর করে আজকে খিচুড়ি বানালাম, বলছো ভালো হয়নি। কেমন বাজে ছেলে। ডিনার।